নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি রিম্পা মধ্যবিত্ত বাঙালির টুকিটাকিতে আপনাদের স্বাগত জানাই। আমি তোমাদের সাথে পায়েসের বা পরমান্ন রেসিপি শেয়ার করব। পরমান্ন বানানোর জন্য আমার যা যা লাগবে, আমি পরমান্ন যখন বানাই বা পায়েস যখন বানাই তখন বাতাসা দিয়েই বানাই। বাতাসা দিয়ে বানালে এর স্বাদ অনেক গুণ ভালো হয়। আমি এখানে 2 লিটার মতন দুধ ভালো করে জাল দিয়ে নিয়েছি। দুধটা কিন্তু ফুল ক্রিম দুধটা ভালো করে জাল দেওয়ার পরে আমি 2টো এলাচ একটুখানি চিড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে আবার ভালো করে ফুটাবো। পায়েস বা পরমান্নর স্বাদ তখনই ভালো হয় যদি চাল আর দুধের পরিমাণটা ঠিক থাকে। 1 লিটার দুধের জন্য 100 গ্রামের থেকে সামান্য কম চাল নিলে তবেই পায়েসের স্বাদ ভালো হয়। আর পায়েস রান্না করার সময় যদি বাতাসা দেওয়া হয় তাহলে তো কথাই নেই। তা আরেকবারও ফুটিয়ে নিয়েছি। এবার অর্ধেক দুধ একটা আলাদা পাত্রে ঢেলে নেব আর অর্ধেক দুধের মধ্যে আমি চালটা দিয়ে ভালো করে ফোটাবো। চাল দেওয়ার পরে দুধটা ফুটে এলে আঁচটা আমি একদম কমিয়ে ফুটতে দেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চালটা একটু সেদ্ধ হয়ে আসে। চালটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে আর দুধটাও অনেকটা কমে গেছে। দুধটা যেহেতু ঘন ঘন হয়ে গেছে, চালটা আরও সেদ্ধ করতে বাকি আছে। এই সময় আমি বাকি যে অর্ধেক দুধের কিছুটা পরিমাণ দুধ ঢেলে দেব, দিয়ে আবারও ফুটতে দেব। চালটা এবার পুরোটাই সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে বাতাসাটা দিয়ে দেব আর দেব যে বাকি যে দুধটা ছিল সেই দুধটা। দুধ দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে আঁচটা বন্ধ করে আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে বাতাসাটা ভালো করে গলে যায়। বাতাসাটা পুরো গলে গেছে, আর আমি আঁচটা দিয়ে দেব। যখনই দুধের মধ্যে এরকম বড় বড় ফুট আসবে তার মানে আমার পরমান্ন রেডি হয়ে গেছে। এরকমই পায়েসের ঘনত্ব রাখবো, কারণ ঠান্ডা হয়ে গেলে অনেকটাই টেনে যাবে। প্রথমেই আমি ভগবানের জন্য তুলে রাখছি। এটা হলো আমার ঘরের ঠাকুরের আসন। এভাবে অবশ্যই ভগবানকে বা বাড়িতে নিজেরাও পরমান্ন বা পায়েস বানিয়ে খেয়ে দেখবেন, আর খেয়ে কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন।